বাঁধাকপিটা আমি এখন ভাজি করে নেব। মাংসটা প্রায় হয়ে গিয়েছে, আর একটু হলে তারপর আমি ডালটা দিয়ে দিব। আমার এই চুলাগুলোতে তাপ কম হয়, ওই জন্য এগুলোতে আমি রান্না করতে বিরক্ত লাগে। এই চুলাটাই হচ্ছে সবচেয়ে ভালো, এটা একটু বড়, এটাতে তাপ সুন্দর মতো উঠে। আর এইগুলা সবগুলাই ছোট। ওই কর্নারটাতে তো আমি কখনোই মনে হয় কিছু রান্নাই করিনি, ওটাতে আরো কম তাপ হয় আর কি। পাপা চলে এসছে সামনে। প্রেসার কুকারে দিলে ভালো হতো। আমার রান্না এখনো শেষ হয়নি, তার মানে পাপা অলরেডি চলে এসছে। আমি এখানে বাঁধাকপি ভাজিটা বসিয়ে দিয়েছিলাম। আর প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নিয়ে তারপরে একটু হালকা আদা বাটা রসুন বাটা দিয়েছি। এরপরে বাঁধাকপিটা দিয়ে আমি হলুদ গুঁড়ো, তারপরে লবণ আর একটুখানি জিরে গুঁড়ো আমি দিয়েছিলাম পরে। এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে, একটু হাই হিটে নেড়ে চেড়ে এটা ভেজে নিচ্ছিলাম। যখন একটু নেতি আসলো তখন আমি বাকিটা দিয়ে দিলাম, একবারে পুরোটা হচ্ছিল না ফ্রাই প্যানে। তো একটু যখন নেতিয়ে আসলো তারপরে আমি বাকিগুলা দিয়ে ঢেকে দিলাম। দুইটা পাতিলের ঢাকনা একটা হওয়াতে সমস্যা হয়ে গেল, তো আমি রুটি সেকার তাওয়া দিয়েই ফ্রাই প্যানটা ঢেকে দিলাম। ফাইনালি এখন মাংসটা সিদ্ধ হয়েছে, আর আমি এখন বুটের ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু আবার কষতে বসিয়ে দিব। ডালটা সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। আমি একটু তাড়াহুড়ো করছিলাম, তার মানে পাপার ক্ষুধা লেগে গিয়েছে। আর ভাজিটা এইদিকে একটু পানি ছেড়েছে, পানি ছেড়ে এটা এখন এই পানিতেই অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আরও একটু হবে। আর এইদিকে ডালটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর টেস্টটাও অনেক ভালো এসেছে। এখন শুধু ডালগুলা সিদ্ধ হলেই হয়ে যাবে। তো ডালগুলা সিদ্ধ হওয়ার জন্য আমি আরও একটু পানি দিয়ে দিব একটু পরে। আর ভাজিটাও হয়ে গিয়েছে, আমি আর একটু পানি দিয়ে ডালটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। আর এদিকে ভাজিটা তো হয়ে গিয়েছে, এখন ওইটাতে আমি একটু ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। আর আজকের ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে, এবং খেতেও অনেক মজা হয়েছে।